আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, দীর্ঘ প্রায় 1.5 যুগ পরে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে যে জাতীয় সংসদ গঠিত হলো, আমরা স্বভাবতই প্রত্যাশা করেছিলাম যে এই জাতীয় সংসদ আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এরকম কিছু আইন প্রণয়ন করবে এবং দেশের কল্যাণের জন্যে কিছু পরিকল্পনা কৌশল এগুলো অবলম্বন করবে। বৈদেশিক সম্পর্কের ব্যাপারেও একটি নতুনত্ব সৃষ্টি করবে। কিন্তু অত্যন্ত হতাশার সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখনও গুপ্ত সুপ্ত খামবাদ লন্ডনী এই সমস্ত বিতর্কই সেখানে চলছে। আওয়ামী আমলে নির্বাচিত প্রেসিডেন্টকে নিয়ে মন্তব্য, পাল্টা বক্তব্য এগুলো চলছে। অথচ বিশ্বের অন্যান্য দেশের মতো ইরান আমেরিকা যুদ্ধের ফলে বাংলাদেশ একটি কঠিন সময়ের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এই মর্মে তেমন কোনো কৌশল অবলম্বন করতে, পরিকল্পনা করতে বাংলাদেশ সরকারের কাউকে কথা বলতেও দেখলাম না, আবার সংসদে সুনির্দিষ্ট আলোচনাও হতে দেখলাম না। আমাদের সংসদে এখনও জুলাই সনদের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপিত হচ্ছে। জুলাই সনদ বৈধ না অবৈধ এই সমস্ত নিয়ে বিতর্ক চলছেই। আবার প্রেসিডেন্টকে নিয়েও ইদানিং বিতর্ক শুরু হয়েছে। কেউ প্রেসিডেন্টের পক্ষে বলছেন, কেউ বিপক্ষে বলছেন, কেউ তাকে পদত্যাগের কথা বলছেন, কেউ আবার রাখার পক্ষে ঘোরতর যুক্তি উপস্থাপন করছেন ইত্যাদি। এই সমস্ত অপ্রয়োজনীয় এবং অপ্রত্যাশিত কতগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। অথচ বিশ্বের বড় বড় উন্নত দেশগুলো তেল সংকটে নাস্তানাবুদ। বাংলাদেশের জ্বালানি মন্ত্রী বা অন্যান্য মন্ত্রী মহোদয়গণ এই তেল সংকটকে খুবই হালকাভাবে নিচ্ছেন। দেশে পর্যাপ্ত তেলের মজুদ আছে। দেশে পর্যাপ্ত তেলের মজুদ থাকলে তেলের পাম্পগুলোতে এত বড় বড় লাইন কেন? ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে সমস্ত কিছু বন্ধ করে লাইন দিয়ে তেল নিতে হচ্ছে কেন? এই সমস্ত বক্তব্য পরিহার করাই আমাদের কাছে গ্রহণযোগ্য। আমরা চাই সংসদ আরও কার্যকর ভূমিকা পালন করুক। বিরোধী দল সর্বপ্রথমবারের মতো এত বিপুল সংখ্যক এমপি নিয়ে সংসদে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে খুব বেশি একটা দায়ী করতে পারি না। তাদের অভিজ্ঞতার বিষয় আছে, তাদের শেখার বিষয় আছে, তারা কোন কোন বিষয়ে অবদান রাখতে পারে সে সমস্ত বিষয়গুলো বোঝার আছে। সুতরাং আমরা তাদেরকে খুব বেশি একটা দোষারোপ করি না। কিন্তু যারা গত 56 বছর যাবৎ বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের আমলেও মন্ত্রী এমপি এ সমস্তগুলো ছিলেন, তাদের কাছ থেকে তো এরকম হেঁয়ালিপূর্ণ বক্তব্য আমরা প্রত্যাশা করি না। তারা সুনির্দিষ্ট কথাবার্তা বলবেন, আমরা জাতি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনব এবং তাদেরকে সেই তাদের মন্তব্যের জন্য বাহবা দিব। দুঃখজনক হলো আমরা তাদেরকে বাহবা দেওয়ার মতো কোনো প্রসঙ্গ দেখছি না। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালু করার বিষয়ে কথাবার্তা বেশ জোরালোভাবে হচ্ছিল। আমরা দেখছিলাম ইউটিউবগুলোতে, গণমাধ্যমগুলোতে, পত্রপত্রিকাতেও দেখছিলাম। তা সেই তিস্তা প্রকল্পের কী হলো? বিএনপি তো নির্বাচনের আগে তিস্তা পারে গিয়ে সেই উত্তরাঞ্চলের ভাষায় স্লোগান দিয়ে তিস্তা প্রকল্প চালু করা হবে এই মর্মে ঘোষণা দিয়ে এসেছিল।
বিএনপি সে ব্যাপারে এখন মুখ খুলে না কেন? এরপরে পদ্মা নদী খনন করে 2 কূল থেকে লক্ষ লক্ষ একর জমি পুনরুদ্ধার করা সম্ভব, সে ব্যাপারে তাদের মুখে কোনো কথা নাই কেন? খাল খনন কর্মসূচির মাধ্যমে খাল এবং শুকিয়ে যাওয়া, মরে যাওয়া নদীগুলোকে পুনরুজ্জীবিত করে চাষাবাদের ব্যবস্থা করার কথাবার্তা তাদের মুখে নাই কেন? আমরা এই সমস্ত বিষয়ে বিএনপির এমপি এবং বিএনপির বর্তমান সরকারকে অনুরোধ করব যেন তারা এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। আমরা এটাই সংসদ থেকে আশা করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।